মেসির ইন্ডিয়া গোট ট্যুরে মেন উদ্যোক্তা শতদ্রু দত্ত, যে আর কি মেসিকে ইন্ডিয়াতে এনেছে, সেই এখন বলির পাঠা হয়ে জেল হেফাজতে। একটু বলে রাখি, শতদ্রু দত্ত হলেন একজন বড় মাপের স্পোর্টস প্রমোটার। নট অনলি কলকাতা, দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই, যেখানে যেখানে মেসি যাবে, যেখানে যেখানে মেসি গিয়ে অনুষ্ঠান করবে, সব জায়গার দায়িত্বে ছিলেন এই মেন উদ্যোক্তা শতদ্রু দত্ত। তার ম্যানেজমেন্টের টিমের মাধ্যমেই কিন্তু মেসি সব জায়গায় যাবে এবং সব জায়গায় গিয়ে অনুষ্ঠান করবে। শতদ্রু দত্তকে আমি আপনি সকলেই খিস্তি দিয়েছি, আর খিস্তি দেওয়াটা স্বাভাবিক, কারণ মানুষ যখন হাজার হাজার টাকার টিকিট কেটে মাঠে উপস্থিত হয়ে যখন মেসিকে দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে ওই টলিউডের সেলিব্রিটিদের, তারপর চোর ছ্যাচর নেতা মন্ত্রীদের, তখন তো মানুষ গালাগাল করবেই, মানুষ তো বিভ্রান্ত হবেই, মানুষ তো ভাঙচুর করবেই। হ্যাঁ, ভাঙচুর করেছে, সেটা সত্যি একদম বলদা পাঠার মতো কাজ করেছে, কারণ ভাঙচুরের যে টাকা পয়সা যেটা এবার মেরামত করতে লাগবে, সেটা আমাদের টাকাতেই সারাই হবে। কোনো অরূপ বিশ্বাস দেবে না, কোনো শতদ্রু দত্ত দেবে না, কোনো টলিউডের সেলিব্রিটিরাও দেবে না, সে আমাদের ট্যাক্সের টাকাই আবার মেরামতের কাজে লাগবে। তো এই সব বিষয়গুলো যখন চোখের সামনে ভাসছে, তখন আমরা ওই মেন যে উদ্যোক্তা শতদ্রু দত্ত, তাকেই খিস্তি দেবো, তাকেই গালাগাল করব, তাকেই বলবো যে জেলে পুরে দাও, আমাদের টাকা ফেরত দাও, স্বাভাবিক। কিন্তু 13ই ডিসেম্বর কলকাতার সল্টলেক স্টেডিয়ামের ইভেন্টের পরে আবার ওই দিনই রাত্রিবেলায় হায়দ্রাবাদেও ইভেন্ট হয়েছে, সেখানেও মেসি উপস্থিত ছিল। তার পরের দিন মানে 14 তারিখ মুম্বাইতেও একটা ইভেন্ট হয়েছে, এবং আজকে 15 তারিখ দিল্লিতেও একটা ইভেন্ট হবে। কিন্তু এখনো পর্যন্ত হায়দ্রাবাদ আর মুম্বাইতে যেভাবে ইভেন্ট হয়েছে, সেটা দেখার পরে আমার একটাই কথা মনে হচ্ছে যে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে যেটা ঘটেছে তার জন্য শুধুমাত্র শতদ্রু দত্ত দায়ী নয়। তাকে বলির পাঠা বানিয়ে যে চোর ছ্যাচর নেতা মন্ত্রীরা আছে, যে ওখানকার ম্যানেজমেন্ট, মানে একটা স্টেডিয়ামের তো ম্যানেজমেন্টের দায়িত্বে কেউ না কেউ থাকে, তারা বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্য, তাদের দোষটাকে ঢাকা দেওয়ার জন্য শতদ্রু দত্তকে বলির পাঠা বানিয়ে জেল হেফাজতে রেখেছে। মনে রাখবেন, এই শতদ্রু দত্তের জন্যই কিন্তু মেসি ইন্ডিয়াতে এসেছে। মেসি ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে প্রোগ্রাম করছে, আর বিভিন্ন জায়গায় গিয়ে যে প্রোগ্রামটা করছে, এই শতদ্রু দত্তের লোকেরাই, টিমের লোকেরাই কিন্তু সেখানে ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে। তো এখনো পর্যন্ত হায়দ্রাবাদ, মুম্বাই এখানে কোনো জটলা পাকিয়েছে, কোনো জটলা হতে দিয়েছে? দেয়নি। তাহলে এবার বুঝে নিন, কলকাতার সল্টলেক স্টেডিয়ামে শতদ্রু দত্ত বারবার মাইকে অ্যানাউন্স করেছিল যে জায়গাটাকে ফাঁকা করার জন্য। কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সকলকে অনুরোধ করেছিল জায়গাটাকে ফাঁকা করে দেওয়ার জন্য। মাঠ থেকে বেরিয়ে যান, মাঠ থেকে বেরিয়ে যান, আমি পুলিশকে রিকোয়েস্ট করছি মাঠ থেকে সবাইকে বার করুন। তবুও সেখানে কাদেরকে দেখতে পেলাম? চোর ছ্যাচর নেতা মন্ত্রী, টলিউডের সেলিব্রিটি, বিভিন্ন ফটোগ্রাফার, জার্নালিস্ট, সেখানে পুরো গিজিমিজি হয়ে চিংড়ি মাছের বাজার করে মেসিকে ঢেকে দিয়েছে। আরে মেসিকে যদি ওখানে জটলা পাকিয়ে ঢাকিয়ে দিস, তাহলে দর্শকরা দেখবে কিভাবে? হ্যাঁ, ওখানে দর্শকরা হাজার হাজার টাকার টিকিট কেটে কাকে দেখতে গেছিল? ওই চোর ছ্যাচর নেতা মন্ত্রী, টলিউডের সেলিব্রিটি, বিভিন্ন ফটোগ্রাফার, জার্নালিস্ট, এদেরকে নাকি মেসিকে? কলকাতা যেটা পারেনি সেটা হায়দ্রাবাদ দেখালো, মুম্বাই দেখালো। মেসিকে দেখুন কি সুন্দর লাগছে, হাসি খুশি থাকছে, সে স্যাটিসফ্যাকশন পেয়ে যাচ্ছে না জায়গাগুলোতে। সে অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে এসে এটাই চেয়েছিল। দেখুন কি সুন্দর সচিন টেন্ডুলকারের সঙ্গে ছবি, সুনীল ছেত্রীর সঙ্গে ছবি, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ হাতে ছবি, এগুলোই তো আমরা চেয়েছিলাম। আমরা দর্শকরা এগুলোই তো মেসির থেকে চেয়েছিলাম, যে মেসি ইন্ডিয়াতে এসে এগুলো করুক, বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলছে, আনন্দ করছে, এরকমই একটা সময় আমরা চেয়েছিলাম কলকাতা স্টেডিয়ামে। কিন্তু কি পেলাম? মেসির কোমরে হাত। টলিউড স্টার, সুপারস্টার, লেডি সুপারস্টার ইত্যাদি ইত্যাদি নানান জটলা পাকানো মানুষদের জটলা পাকানো, বিভিন্ন জার্নালিস্ট, পার্সোনাল ফটোগ্রাফার, তাদের জটলা, তাদের জোগা খিচুড়ি বানানো চিংড়ি মাছের বাজার, সেই সবই দেখতে পেলাম। তাছাড়া আর কিছুই পেলাম না। আমি আবারও বলছি, শতদ্রু দত্তকে আমি আপনি সকলেই খিস্তি দিয়েছি, সকলেই ট্রোল করেছি। কখন? যখন দেখেছিলাম যে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এরকম বিভ্রান্ত, এরকম মর্মান্তিক দিন, কি কালো দিনের থেকেও অধম একটা ঘটনা ঘটেছে। কিন্তু যখন আমরা দেখলাম হায়দ্রাবাদ, মুম্বাই এই জায়গাতেও শতদ্রু দত্তের টিম গিয়ে ম্যানেজমেন্টের দায়িত্বটা সঠিকভাবে পালন করছে, তখন আমরা বুঝতে পারলাম যে শতদ্রু দত্তকে বলির পাঠা বানিয়ে মেন যে কালপ্রিট, তারা নিজেদের দোষটাকে ঢাকতে চাইছে। আর মেন কালপ্রিট মানে আপনারা বুঝতেই পাচ্ছেন। আমার বলতে লজ্জা লাগছে যে আমার পশ্চিমবঙ্গের হাল এরকম। আমার পশ্চিমবঙ্গের হালকে পুরো ওয়ার্ল্ড দেখলো, কারণ ইন্টারন্যাশনাল ফিগার হলো মেসি। আর সেই মেসিকে নিয়ে যখন এই জটলাটা পাকাচ্ছে, তখন পুরো ইন্টারন্যাশনাল হয়ে গেল বিষয়টা। পুরো বিশ্ব দেখলো যে ইন্ডিয়াতে একটা কলকাতা নামক সিটি রয়েছে, সেখানে সল্টলেক নামক একটা স্টেডিয়াম রয়েছে, সেখানে এই নেতা মন্ত্রীরা, টলিউডের স্টাররা, বিভিন্ন কি লেডি সুপারস্টার ফার এইসব বলে, তারা এইসব করে পুরো ইভেন্টটাকে জগা খিচুড়ি করে ক্যান্সেল করে দিল। এবং তারপরে দর্শক বিভ্রান্ত হয়ে স্টেডিয়ামটাকে পুরো তছনছ করে দিল, পুরো তৃতীয় বিশ্বযুদ্ধ বানিয়ে দিল। আমি আবারও বলছি, শতদ্রু দত্তকে জাস্ট বলির পাঠা বানিয়ে নেতা মন্ত্রীগুলো নিজেদের দোষটাকে ঢাকতে চাইছে। আমি পুলিশকে রিকোয়েস্ট করছি মাঠ থেকে সবাইকে বার করুন।